বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن بريدة رضي الله عنه في قصة الغامدية التي أمر النبي صلى الله عليه وسلم برجمها في الزنا قال ثم أمر بها فصلي عليها ودفنت. رواه مسلم. وعن جابر بن سمرة رضي الله عنه قال أتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقصة فلم يصلي عليه. رواه مسلم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক ফির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি দিনের প্রত্যেকটি বিধিবিধান উম্মতের জন্য, মানব জাতির জন্য বিস্তারিত বর্ণনা করেছেন। আমাদের বুলুগুল মারাম হাদিসে ধারাবাহিক যে হাদিসের দর্শগুলি চলছে তাতে আমরা জানাজা সংক্রান্ত হাদিসগুলি সম্পর্কে আলোচনা করছি। প্রায় এর পূর্বে 6 সপ্তাহ আলোচনা হয়ে গেছে। আজকে যে হাদিসগুলি রয়েছে তার প্রথম হাদিস, জানাজা এমন গুনাহগার পাপীদের উপর আদায় করার হুকুম যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত ছিল, যেমন ব্যভিচারে অথবা আত্মহত্যায়, এসব লোকের জানাজা সম্পর্কে। প্রথম হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফি কিসসাতিল গামেদিয়া। হাদিসটি বড় লম্বা আছে, যাতে গামেদ গোত্রের, গামেদ বংশের এক মহিলার দ্বারা জেনা ব্যভিচার হয়ে গেছিল। এই গামেদ একটি বংশ, যে বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরব দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করত। বর্তমান যে এলাকাকে আল-বাহা বলা হয়, আমি আল-বাহা সফর করেছি এবং সে এলাকায় রাস্তার একদিকে জাহরান বংশবাস করে, যাদেরকে জাহরানি বলা হয়, ওই এলাকাতে প্রোগ্রাম ছিল। আর আরেকটা এলাকা বাম দিকে, যে এলাকায় যেসব কাবাইলগুলি, যেসব বংশগুলি বাস করে তাদেরকে গামেদ বলা হয়, আর ওখান থেকে গামেদি। এখন ওই সব বংশ তাদের গ্রাম অঞ্চলগুলি, পাহাড়ি অঞ্চল, গ্রাম অঞ্চল এখনো আছে। ওরা বিভিন্ন শহরে এখন ছড়িয়ে ছিটিয়ে, চাকরি বাকরি, বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যে আজকাল দামামে বহু গামেদি আছে আর বহু জাহরানি আছে। কিন্তু আসল এলাকা তাদের, যেটাকে আমাদের দেশে বলে দেশের বাড়ি, বলে না? ঢাকায় বসবাস করে, রাজশাহীতে বসবাস করে, আপনার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? তো ওই গ্রামের বাড়ি। তো এদের ওই গ্রামের বাড়ি, পূর্বপুরুষদের অঞ্চল হচ্ছে আল-বাহা এরিয়া। এই এলাকাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এই এলাকায় ওয়াইস কারনি, ইয়ামান, তখন ওই এলাকাগুলিকে ইয়ামান বলা হতো, যেগুলি মক্কাতুল মুকাররমার কাবার দক্ষিণ দিকে, ওগুলোকে ইয়ামান বলা হতো, বর্তমানে সৌদি আরবের মধ্যে। কিন্তু এই এলাকা হচ্ছে ওয়াইস কারনি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুর এলাকা। এইরকমই সর্বশেষ সাহাবী ইন্তেকালের দিক থেকে সবশেষে ইন্তেকাল করেছেন যে সাহাবী, তার নাম কে বলতে পারেন? আবু তুফাইল দৌসি, দৌস গোত্র। এই যে দৌস গোত্র, এটা হচ্ছে আবু হুরায়রা গোত্র, দৌসি বংশের আবু হুরায়রা দৌসি ছিলেন। তো এই সব বংশ ওই এলাকাতেই রয়েছে। আল-বাহা থেকে একটু এগিয়ে প্রায় 40 কিলোমিটার বা তার কাছাকাছি হবে মান্দাক একটা শহর রয়েছে ছোট, ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আবু তুফাইলের বাড়ি, ওদের গ্রামের বাড়ি বা পূর্বপুরুষদের বাড়িঘর ছিল, যেখান থেকে হিজরত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের বছরে মদিনায় পৌঁছেছিলেন এবং তখন থেকে শুরু করে 3-4 বছর রাত দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন সব সময়, আর দিন শিখতেন।
মাত্র 3-4টা বছরে সাহাবাই কেরামদের মধ্যে এত বেশি তিনি শিখতে পেরেছিলেন যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। এই গামেদ গোত্রকে নিয়ে, এই গোত্রের আসল এলাকা হচ্ছে সৌদি আরবের দক্ষিণ এলাকা, আলবাহা এলাকা। জি, ভাষ্যকার তাই বলেছেন, ওয়াহিয়া কাবিলাতুন তুকিমু ফি জুনুবাইল মামলাকাল আরাবিয়া সৌদিয়া, এমন একটি গোত্র যা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে বসবাস করত। আসেমাত কোরাহা, তাদের গ্রাম অঞ্চলের রাজধানী বা মূল শহর হচ্ছে, বড় শহর হচ্ছে আলবাহা। এই গামেদ গোত্রের এক মহিলার দ্বারা ব্যভিচার, এই কুকাজ হয়ে যায় এবং আল্লাহর ভয় তার উপর এত বেশি প্রভাব ফেলে যে নিজেই এসে স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ সাহাবায়ে কেরামদের মধ্যে তার দ্বারা জেনা ব্যভিচার হয়েছিল, সাহাবায়ে কেরামের জামানায় এরকম 1-2-3টি ঘটনা হাদিসে আমার জানা মতে 3টি ঘটনা ছাড়া চতুর্থ ঘটনা জানা নেই। এক জুহাইনা মহিলার ঘটনা, আর এই গামেদি মহিলার ঘটনা, আর মাইজ বিন মালিক এই পুরুষের আসলাম গোত্রের এই 3টি ব্যভিচারের ঘটনা পাওয়া যায়। তাহলে একটা এত বড় সমাজে মাত্র যদি 2-3টি ঘটনা এরকম হয় ব্যভিচারে, তাহলে বুঝতে হবে যে এই সমাজ কত গুনাহমুক্ত। আর আজকে ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে, শুধু গোপনে না, ব্যাপক আকার ধারণ করেছে। অশ্লীলতা আর নোংরামি আর বেহায়াপনা, যে আল্লাহ হেফাজত করে মুসলমানদের আর মুসলিম মেয়েদের। তো বলছেন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা, এই গামিদি মহিলার ঘটনায়, যে মহিলার এমনকি পেটে গর্ভধারণও করেছিল ব্যভিচারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম, সংসার করা নির্দেশ দিয়েছিলেন ফি জিনা, ব্যভিচারের ঘটনায়। তো এই যে রজম করা হয়েছিল, তার পেটে যখন বাচ্চা ছিল, মহিলা এসে নিজে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার পেটে বাচ্চা আছে, যাও, ফিরে যাও, হাত্তা তাদাই হামলাক, যতক্ষণ পর্যন্ত তোমার এই ছেলে ভূমিষ্ঠ না হচ্ছে। ছেলে ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেকে কোলে করে নিয়ে চলেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাকে পাক করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, এই বাচ্চার 2 বছর দুধ পান করার অধিকার রয়েছে, হক রয়েছে মায়ের ওপর, সুতরাং যাও, হাত্তা তাফতেমি, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা দুধ না ছেড়ে দিচ্ছে, 2 বছর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি এগিয়ে দুধ পান করাও। দুধ পান করিয়ে এত তাড়াহুড়া তার লেগে গেছে যে কখন আল্লাহ আমাকে এই গুনাহ থেকে পাক করবেন, কারণ আল্লাহর নির্ধারিত হদ দণ্ডবিধান যদি কায়েম করা হয় তো গুনার কাফারা হয়ে যাবে। দুনিয়ার সাজা শাস্তি হলো, কিন্তু আখিরাতের সাজা শাস্তি থেকে তো বেঁচে যাব। কিন্তু এই অবস্থায় যদি গুনার অবস্থায় বিনা দণ্ডবিধান কায়েম আমার উপর হওয়ায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। এই ভয় এত তাকে ধরেছে যে বাচ্চার হাতে একটা টুকরো রুটি দিয়ে, এখনো 2 বছর পুরা হয়নি, কিন্তু একটা রুটি ধরিয়ে দিয়ে আর মুখে বাচ্চাটা চুষছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে, এখন দুধ ছেড়ে দেওয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই ছেলের দেখাশোনার দায়িত্ব কে নিচ্ছে? কোন এক সাহাবী দায়িত্ব নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই মহিলাকে আল্লাহর দণ্ডবিধান, আর যদি শাসকের কাছে, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমের কাছে যদি ঘটনা পৌঁছে যায়, তাহলে ইমামুল মুসলিমিন, শাসকের জন্য, খলিফার জন্য দণ্ডবিধানের বাস্তবায়ন করা ফরজ, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শাসকের কাছে ঘটনা পৌঁছেনি, যদি ভিতরে ভিতরে লুকায়িত থেকে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ খাতার জন্য তওবা করে, তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন ইচ্ছা করলে। মওতের আগে কেউ যদি তওবা করে আর যদি শিরকের অবস্থায় মরে যায়, তাহলে আল্লাহ কখন মাফ করবেন না। শিরক ছাড়া অন্যান্য গুনাহ নিয়ে যদি মরে যায় আর তওবা সেই রকমের তওবা হয়নি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আযাব দেবেন, শাস্তি দেবেন তার, আর না হলে আল্লাহ তার রহমতে ক্ষমা করবেন। যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী হাদিস রয়েছে যে কেউ যদি বিনা তওবাতে অন্যান্য গুনাহ করে মারা যায়, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর ইচ্ছে, ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে আযাব শাস্তি দেবেন, ওয়া ইনশা গাফারা লাহু, আর আল্লাহ পাকের মর্জি হলে তাকে মাফ করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু ঘটনা পৌঁছে গেছে, তাহলে এখন তো আর ছাড় দেওয়া যাচ্ছে না। তারপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা অপরাধ হয়ে যাবে, শাসকের চরম অপরাধ হয়ে যাবে।
যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কাল বললেন বর্ণনাকারী বলছেন সুম্মা আমারা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন ওই মহিলা সম্পর্কে রজম করা, রজম করে দেওয়া হইল। আর তারপরে নির্দেশ দিলেন যে এর জানাজা পড়া হোক। ফাসুল্লি আলাইহা, তার ওপর সালাত আদায় করা হইল, জানাজা পড়া হইল। অদুফেনাত, এবং দফনও করা হইল, মুসলিমদের কবরস্থানে দফন করা হইল, আর মুসলিমরা জানাজাও পড়লেন। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আর একটি হাদিসে মর্মে কাবিরা গুনাহকারীদের জানাজা সম্পর্কে দেখি। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি লোককে নিয়ে আসা হইল, কাতালা নাফসাহু বিমাশাকিসা, যেই ব্যক্তি নিজেকে হত্যা করেছিল, মানে আত্মহত্যা করেছিল। কাতালা নাফসাহু, নিজেকে হত্যা করেছিল মানে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করেছিল মাশাক, মিশকাসের বহু বচন। মিশকাস বলা হয় যে কোনো অস্ত্রের, বর্ষা, বল্লম আমাদের দেশে বলে, এগুলি অস্ত্র আছে না নেই, এগুলির অগ্রভাগে যে লোহা লাগানো থাকে ধারালো, ওটাকে বলা হয় মিশকাস। এমন কি বলছেন যে তীরের অগ্রভাগে যে ধারালো লোহা থাকে সেটাকে বলা হয়। এমনকি ছুরির অগ্রভাগকে বলা হয়, তরবারির অগ্রভাগকে বলা হয়, কারণ ওটা বেশি ধারালো থাকে। অগ্রভাগটা বেশি ধারালো থাকে। তো সে কি করেছিল, নিজের পেটে নিজের অস্ত্র রেখে এভাবে চাপ দিয়েছিল, আর চাপ দিয়ে আত্মহত্যা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন নিয়ে আসা হলো এই লোককে, ফালাম ইউসাল্লি আলাইহি, তার ওপর তিনি সালাত আদায় করলেন না, জানাজা পড়লেন না। আত্মহত্যাকারী জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, কিন্তু এই হাদিসে এই কথা নেই যে অন্যান্য সাহাবীরা পড়লেন কি পড়লেন না। আর আগের হাদিসে কি ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে নির্দেশ দিলেন, তার ওপর সালাত আদায় করে জানাজা পড়া হলো, কিন্তু ওতেও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন কি পড়লেন, কিন্তু অন্যরা পড়েছে। এক কথায় জানাজা হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা তাতে বর্ণনা করা হয়নি। এই ছিল দুইটি হাদিস। কাবিরা গুনহা করে কেউ যদি মারা যায় ওই অবস্থায় গুনাহগার হয়ে, তাহলে তাদের জানাজা পড়া যাবে কিনা। কাবিরা গুনহা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি, কাবিরা গুনাহ কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি, মনে রাখবেন এটা। আর আবার কিছু কাবিরা গুনাহ আছে যেসব কাবিরা গুনার কারণ ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঈমান ভঙ্গ করেছে। যদি এরকম হয় তাহলে কি হবে, জানাজা পড়া যাবে? জনসাধারণ পড়বে না বিশিষ্ট ব্যক্তি পড়বে? কেউ পড়বে না কিন্তু। তাহলে বোঝা গেল কাবিরা গুনাহ দুই রকম। কিছু কাবিরা গুনাহ যেগুলি হচ্ছে ইসলাম থেকে বহিষ্কারকারী কাবিরা গুনাহ, যেমন শিরক, আল্লাহর সাথে বড় শিরক, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করত, কবর মাজারে সেজদা করত, অথবা নাস্তিকতার ঘোষণা করেছে নাস্তিক, অথবা বেনামাজি, সহি মতে বেনামাজি নামাজ পড়ে না, নামাজ যদি অস্বীকার করে বা রোজা অস্বীকার করে, যে কোনো আল্লাহর ফরজ ওয়াজিব অস্বীকার করে, তাহলে তো সবার কাছেই সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের। কিন্তু কথা হচ্ছে যে নামাজ যদি ছাড়ে, অবহেলা করে, নামাজ পড়ে না লোকটি, নামাজের দাওয়াত পৌঁছেছে, নামাজ জানে, এমন না যে এমন মূর্খ মুসলিম যে নামাজের গুরুত্বই জানেন, নামাজ জানে, তারপর অবহেলা করে। আজকালকার অধিকাংশ মুসলিম যারা বেনামাজি, সবাই জানে যে নামাজ আল্লাহর ফরজ, আল্লাহ ফরজ করেছেন, কিন্তু নামাজ পড়ে না। বেনামাজি, তাদের এই বেনামাজি হওয়ার মাধ্যমে ইসলামের মধ্যে থাকলো না, ইসলাম থেকে বেরিয়ে গেল। দুটি মত রয়েছে। একদল ওলামারা বলছেন সে বড় ফাসেক, ছোট কাফের, মানে ইসলাম থেকে বেরিয়ে যায়নি। আর একদল ওলামা বলছেন যে না, সে বড় ফাসেক, কাফের, বড় কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। আর এই মতটি হচ্ছে সহি, কারণ এর পিছনে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে যে তারা নামাজ পরিত্যাগকারীকে কাফের গণ্য করতেন, এতে কোনো দ্বিমত ছিল না। এই আমল ছেড়ে দিলে, নামাজ পড়ার আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। তাহলে যারা এই মতে বিশ্বাসী যে বেনামাজি বড় কাফের, যে বিশ্বাসী তাকে ওর প্রতি আমল করতে হবে, তার জন্য বেনামাজি জানাজা পড়া জায়েজ নাই। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ওই ভিন্ন মত, অন্য মতে বিশ্বাসী, যাতে বেনামাজিকে ফাসেক বলা হয়েছে, গুনাহগার বলা হয়েছে, সে মুরতাদ হয়নি, ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি, এই মতে বিশ্বাসী হয়, তাহলে তাদের জন্য জায়েজ হতে পারে। তারপরে সেটা সাধারণ লোকদের জন্য জায়েজ। সমাজের বিশিষ্ট ব্যক্তি, ওলামায়ে কেরাম, নেক লোকেরা, পরেজগার লোকেরা জানাজা পড়বে না, শিক্ষা দেওয়ার জন্য, শাসনমূলক, যাতে
অন্যান্য বেনামাজিরা বুঝে যে এলাকার আলেম ওলামা নামাজ পড়লেন না, পরেশগার লোকেরা নামাজ পড়লেন না, আল্লাহ ভীরু লোকেরা নামাজ পড়লেন না, যাদের দোয়া কবুল হওয়ার আশা করা যায় তারা নামাজ পড়লেন না জানাজার। আগামীতে যেসব বেনামাজি সমাজে রয়েছে অথবা অন্যান্য গুনাহগার রয়েছে তারা যেন সতর্ক। এইরকমই জানাজা পড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির যার ওপর ঋণের বোঝা ছিল, ঋণ ছিল। যে কোনো ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মারা গেলে জিজ্ঞেস করতেন আলাইহি দাইনুন, ওর ওপর ঋণের বোঝা আছে নাকি? যদি বলা হয়তো যে নাম আলাইহি দাইন, হ্যাঁ ওর ওপর ঋণের বোঝা আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রসিদ্ধ হাদিস, সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও। মানে সাধারণ লোকেরা, তখনকার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় সাহাবায়ে কেরামরা সাধারণ লোক, বোঝা গেছে? আমাদের তুলনায় সবচেয়ে বিশিষ্ট লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ঠিক কিনা? এখনকার যুগে আপনার বিশিষ্ট লোক এলাকার সবচেয়ে পরেশগার, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে ভালো নেক লোক, হালাল খায় হারাম খায় না ইত্যাদি, এইসব লোকেরা। তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়েন নাই, আর বলেছেন তোমরা জানাজা পড়ে নাও। তাহলে এই মর্মে এই তিনটি হাদিস জানলাম। এখন এই সম্পর্কে উলামায়ে কেরামদের মতামত এবং সঠিক মাসলা। জানাজার নামাজ আদায় করার হুকুম হচ্ছে ফরজে আইন না ফরজে কিফায়া? না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে ইজমাইত, যদি কিছু লোকেরা এলাকার জানাজার নামাজ পড়ে তাহলে সবাই অব্যাহতি পেয়ে যাবে, সবাই ক্ষমা পেয়ে যাবে আল্লাহর কাছে। আর কেউ যদি জানা মুসলিম, হ্যাঁ মৃত, আর জানাজা পড়ার লোক নেই, কোনো মুসলিম জানাজার নামাজ পড়ে না, তাহলে সকলেই গুনাহগার হবে। যারা গুনাহগার লোক কিন্তু ইসলামের গণ্ডিতে আছে, কাবিরা গুনাহ করেছে কিন্তু ইসলামের মধ্যেই আছে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি, এসব লোকেরা কি মুমিনদের নেক দোয়ার অধিক মুখাপেক্ষী নয়? একজন ভালো মানুষ, নেক মানুষ, ওর জন্য অন্য লোক দোয়া না করলে হয়তো চলতে পারে, ঠিক কিনা? কিন্তু একজন লোক গুনাহগার, মুসলিম সমাজের গুনাহগার, ওর বেশি দোয়ার প্রয়োজন নাকি? ঠিক এই যুক্তি যদি সামনে রাখা যায় তো যারা ফাসেক গুনাহগার যদি ইসলামের মধ্যেই থাকে, ইসলাম থেকে বহিষ্কৃত না হয়, বড় বড় শিরক করে মারা যায়নি, নাস্তিকতার অবস্থায় মারা যায়নি, আল্লাহ দ্রোহিতা ধর্মদ্রোহিতা করে মারা যায়নি, অথবা বেনামাজি হয়ে মারা যায়নি, তাহলে এদের এসব কাবিরা গুনাহ যদি করে, তারা মদ খাওয়া মুসলিম হয়, অথবা এইরকমই তাদের দ্বারা ব্যভিচার হয়ে থাকে, অথবা যেমন তা আত্মহত্যাও করে থাকে, তো তাদের জানাজা পড়বে, কারণ এরা দুয়ার মুখাপেক্ষী। আত্মহত্যা করলে তো কাফের হয় না, ফাসেক গুনাহগার হয়, তো জানাজা পড়বে। কিন্তু যেমন বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েননি, সাহাবীদেরকে বলেছেন পড়ে নাও, সুতরাং নেক লোকেরা, ভালো লোকেরা সমাজের পড়বে না, সাধারণ মানুষরা জানাজা পড়ে নেবে। এই মর্মে উলামাদের কিছু দ্বিমত আছে, তা উল্লেখ করব যাতে করে বিষয়টি আরো স্পষ্ট হয়। আর এই ক্ষেত্রে বলছেন কালা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, মান কানা মুযহিরান লিল ইসলাম, কেউ যদি ইসলাম প্রকাশ করে, মানে তার ইসলাম বাহ্যিক সে মুসলিম, ফাইন্নাহু ইউজরা আলাইহি আহকামুল ইসলাম, তাহলে তার উপর বাহ্যিক ইসলামের যে বিধিবিধান রয়েছে তার বাস্তবায়ন হবে। বাহ্যিক সে মুসলিম, ভিতরের খবর আমরা জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না, তো বাহ্যিক ইসলাম প্রকাশ করে মানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর ভিতরে মুনাফিকি আছে না কি আছে ওসব দেখার বিষয় আমাদের না, ওটা আল্লাহ দেখবেন ভিতরের কথা। ভিতরে নাস্তিকতা লুকানো আছে না কি আছে, আমাদের মসজিদে নামাজ পড়তে আসছে মুসলিম, জি। ভিতরে শিরকে আকবার, বড় শিরক আছে নাকি কখনো দেখতে পানি, সে মাজারে যায়, দুর্গায় যায়, দরগায় যায়, কখনো দেখিনি, আসল হচ্ছে যে মুসলিম। আর সে কখনো বলেও নি যে ওলিয়া উলিয়া এরা দিতে পারে, এর রোগ ভালো করতে পারে, এরা বালা মুসিবত দূর করতে পারে, এসব কথা প্রকাশও করেনি, তাহলে আসল হচ্ছে যে সে মুসলিম। সুতরাং যখন বাহ্যিক মুসলিম, তখন মুসলিম মাইয়াতকে গোসল দিতে হবে, ওয়াসসালাতু আলাইহি, জানাজা পড়তে হবে, ওয়া দাফনু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলিমদের কবরস্থানে দাফন করতে হবে। কিন্তু যখন স্পষ্ট হয়ে যাবে যে না ইসলামের ভিতরে ছিল না, তখন এগুলি না গোসল দেবেন, আর না জানাজা পড়বেন, না মুসলিমদের কবরস্থানে দাফন করবেন, কোথাও দূরে, কোথাও মাঠে ঘাটে আলাদা দাফন করতে হবে, অথবা কাফের অমুসলিমদের যেখানে দাফনের জায়গা সেখানে দাফন করতে হবে। বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আম্মা মান উলামা মিনহু নিফাক ওয়া জান্দাকাহ, পক্ষান্তরে যার মুনাফিকি, আকীদা বিশ্বাসের মুনাফিকি কপটতা জানা গেছে, অজান্দাকা তার বিধর্মিতা নাস্তিকতা জানা গেছে, আল্লাহ দ্রোহিতা জানা গেছে, তার কুফরিয়া শিরকি আকীদা জানা গেছে, কুফরিয়া শিরকি আকীদা ধর্মের নামে, যেমন হুলুল ওয়াহদাতুল উজুদ, সব আকীদা স্পষ্ট বলে গেছে, এরকম যদি হয়, ফাইন্নাহু লা ইয়াজুজু লিমান উলিমা যালিকা মিনহু আস-সালাতু আলাইহি, যদি কারো সম্পর্কে জানা যায় যে বড় বড় কুফরি
করে আর বেদিন হয়ে মারা গেছে বা বড় শিরকে মারা গেছে, তাহলে তাদের জানাজা পড়া জায়েজ নয়। ওয়াইন কানা মুজহির আলিল ইসলাম, যদিও ইসলাম প্রকাশ করে, বাহ্যিক নামাজে ইসলাম আছে কিন্তু নামাজও পড়ে আর কবর মাজারে সেজদাও করে, নামাজও পড়ে আবার নাস্তিকতার কথাও বলে, নামাজও পড়ে আর ওই কুফরিয়া শিরকি আকীদা, বিভিন্ন কুফরিয়া শিরকি আকীদার কথা প্রকাশ করে, তাহলে জানাজা পড়া যাবে না। বলছেন মাযাহিবুল আইম্মাল আরবা আন্নাহু ইউসাল্লা আলাল ফাসিক, চার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তারা সকলে বলছে আন্না ইউসাল্লা আলাল ফাসিক, কোন মুসলিম যদি গুনাহগার হয়, ইসলামের মধ্যে তাকে ফাসিক হয়, তাহলে জানাজা পড়া যাবে। ওয়াইন্নামা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আলাল গালি ওয়া কাতিল নাফসিহি জাজরান লিন-নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু হাদিস আছে যেগুলো দ্বারা জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু গুনাহগারদের ক্ষেত্রে জানাজা পড়েননি। যেমন গনিমতের ধন সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল শামলা, খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছে সাহাবায়ে কেরাম জিহাদে, আর যাওয়ার পরে একটা চাদর খুব সুন্দর লেগেছে দেখতে, সেই চাদরটি চুরি করে নিয়ে গেছে, কিন্তু পরে সেই ব্যক্তি মারা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েন নাই। ওয়া কাতিল নাফসি, এরকম আত্মহত্যাকারী জানাজা পড়েননি। কি জন্য? জাজরালিন নাস, মানুষকে সতর্ক সাবধান করার জন্য, অন্য রাখে যে এইরকম যদি আমিও চুরি করি, এরকম গনিমতের ধন সম্পদ, সরকারি ধন, গনিমতের ধন সম্পদ মানে বাইতুল মালের ধন সম্পদ, সরকারি ধন সম্পদ, যাতে সবার হক জড়িত, একজনের হক না। আপনার বাড়ি থেকে আমার বাড়িতে চুরি করলে একজনের হক নষ্ট করলে, কিন্তু যে বাইতুল মাল থেকে, সরকারি দফতর থেকে যদি চুরি করে তো প্রত্যেকটা নাগরিকের চুরি করলে। এই বিষয়টা অনেকে বুঝে না। দেশের ধন সম্পদে আত্মসাৎ করে নেতৃত্বে গিয়ে, আপনার কেউ হয়তো মেম্বার হয়ে, কেউ চেয়ারম্যান হয়ে, কেউ মন্ত্রী হয়ে যে চুরি করে, এদের বোঝা উচিত যে একজন লোকের হক নষ্ট করল না। দেশে যদি 16 লক্ষ মানুষ থাকে, তো 16 লক্ষ মানুষ কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি পেশ করবে যে এই হক আমাদের প্রাপ্য দেওয়া হোক। সেই দিন কত নেকি থাকবে তাদের, যে নেকি দিয়ে পরিশোধ করবে। সুতরাং সাবধান হওয়া উচিত, আল্লাহকে ভয় করা উচিত, যদি আল্লাহ পরকাল এদের বিশ্বাস থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম গুনাহগারদের জানাজা পড়েননি মানুষকে সতর্ক সাবধান করার জন্য। ওয়াসাল্লা আলাইহিম সাহাবা, কিন্তু সাহাবায়ে কেরামরা জানাজা পড়েছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন মান ইস্তাকবালা কিবলাতানা, কেউ যদি আমাদের কিবলায় বিশ্বাসী হয়, নামাজ পড়ে কাবার দিকে, অন্যদিকে না, ওয়াসাল্লা সালাতান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের এই নামাজ পড়ে 17 রাকাত, নসাল্লি আলাইহি, তাহলে তার জানাজা আমরা পড়ব, ওয়ানাদফানহু, তাকে দাফনও করব। আর তিনি একটা হাদিস পেশ করেছেন, যদিও হাদিসটা যঈফ। ফাকাদ কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানাজা পড়ো ওই সমস্ত ব্যক্তির যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং সেটাকে ভঙ্গ করেনি। যে বড় শিরক করলো সে লা ইলাহা ভঙ্গ করলো, যেই ব্যক্তি মুরতাদ হয়ে গেল, এমন অপরাধ করলো যার কারণে ইসলাম থেকে বেরিয়ে গেল, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে না করে দিল। এই জন্য আপনি কথা বলবেন না যে একজন নাস্তিক না বা হজের বিরুদ্ধে বলছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তখন মুসলিম মনে করে নেবেন? না না, মুসলিম না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিল। এইরকমই যে কোনো লোক নিতে পারে, এইরকম বেনামাজির ক্ষেত্রে যেটা সহিমত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সাল্লু আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জানাজার নামাজ পড়ো। আর এতে আরেকটা অংশ রয়েছে সাল্লু খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের পেছনে নামাজ পড়ো। পেছনে নামাজ পড়ো মানে কি? মুক্তাদি হয়ে নামাজ পড়ো, মানে তাদের ইমামতিতে নামাজ পড়ো, অসুবিধা নেই। তার মানে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠাকারী হয়, পুরোপুরি না, পুরোপুরি প্রতিষ্ঠা করলে তাহলে তো তার কাবিরা গুনাহ হওয়ার কথা নাই, ঠিক না? ফরজ ওয়াজিবে ঘাটতি হওয়ার কথা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী এমন কোন অপরাধ করে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তা ভঙ্গ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করেনি। ঈমান ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে, যেগুলির অধিকাংশ 10টা বিষয়ের মধ্যে আসতে পারে, যার ফলে 10টি বিষয় আমাদের বিভিন্ন আলোচনায় আছে। ঈমান নষ্টকারী বিষয় বা ইসলাম বিনষ্টকারী বিষয়, এই বলেই আলোচনা আমাদের আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জানাজা পড়তে বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাদের, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আর প্রতিষ্ঠা করে তাদের পিছনে নামাজও পড়তে বলেছে। তাহলে ফাসেকও যদি হয় তাদের পিছনে কি করা যাবে? ইক্তেদা করা যাবে। আমাদের সমাজে নামাজের বিষয়টি এত হালকা। মুসলিম সমাজে একটা লোক যদি আধা নামাজি, ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ পড়ে না, হাফেজে কোরআন অথবা দাঁড়িয়ে আছে কিন্তু ফজর নামাজ পড়ে না, দাঁড়িয়ে আছে ফজর নামাজ পড়ে না, তার পিছনে নামাজ পড়ে নিবে। তার পিছনে কি করবে? নামাজ পড়ে নিবে আমাদের দেশের মানুষ।
কিন্তু যদি একটা লোকের দাড়ি না থাকে, দাড়ি না, ওর পিছনে নামাজ পড়া যায়? হ্যাঁ, নামাজ পড়া যায় ওর পিছনে। জি, ঠিক আছে, এটাও তার গুনাহ, কিন্তু এই গুনাহ এত বড় অপরাধের গুনাহ নয় যেটা হচ্ছে নামাজ ফজর ছাড়ার গুনাহ। তো বিভিন্ন ক্যাম্পে আজকাল দেখা যায় বা বিভিন্ন জায়গায় আমরা খবর পাই যে ওদের ইমামতি করে গিয়ে এমন লোক যে ফজর নামাজ পড়েন না, হাফেজের জন্য সে ইমামতি করে। নামাজই ইমামতি জায়েজ না। ও তো যখন ফজর ছেড়ে দিল, সূর্য উঠিয়ে দিল, তখন সে ইসলাম থেকে বেরিয়ে গেল। তাহলে ওর ইমামতি কি করে জায়েজ হয়? ও তো কালেমা লা ইলাহা নষ্ট করলো। এইরকমই বড় শিরক। কবর মাজার পূজায় বিশ্বাসী, গৌস কুতুব ওলিরা দিতে পারে, রোগ ভালো করতে পারে, এসব বড় শিরকি আকীদা বিশ্বাসী। তাহলে ওদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ওদের পিছনে নামাজ পড়া জায়েজ না। হ্যাঁ, শিরকে আসগার যদি হয় ছোট শিরক, যেমন এই মাসলাগুলি আমাদের দেশে আসে, আর এগুলি এখন খুব বেশি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে তাবিজ করে, তাবিজ করা শিরক। কিন্তু এটা বড় শিরক না ছোট শিরক? বড় শিরক, একবার ঢালাহারে বড় শিরক। কালাম ওয়াহেদ ছোট শিরক। সাধারণ অবস্থায় মুসলিম যদি তাবিজ করে, সে মুসলিম কিন্তু তাবিজ করে, তাহলে ধরে নিতে হবে ছোট শিরক। এটা চিকিৎসার উপায় নয়, কিন্তু সেটাকে উপায় হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ বলেন যে তাবিজ চিকিৎসার উপায়, তোমার আরোগ্যের উপায়। আর বাস্তব অর্থাৎ মেডিকেল সায়েন্সও বলেন না যে তাবিজ এখানে বাঁধা থাকলে রোগ ভালো হয়ে যাবে, তা না বাস্তব বলছে, তাজরিবা বলছে, পরীক্ষা নিরীক্ষা বলছে, আর না শরীয়ত বলছে, কোনোটাই বলছে না। তারপরও তাবিজ ব্যবহার করবেন, তো যেটা কারণ নয় সেটাকে কারণ, যেটা উপায় নয় সেটাকে উপায় সাব্যস্ত করলেন। সুতরাং এটা সর্বনিম্ন সাধারণ অবস্থায় শিরকে আসগার। শিরকে আসগার কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ করলো ইসলাম থেকে বেরোয় না, নাম শিরক। অন্যান্য কাবিরা গুনাহ, মদ খাওয়া, জেনা করা, অন্যান্য গুনাহ যে ওই রকমই, এটা কাবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায় না। তাহলে কাবিরা গুনাহকারীর পিছনে নামাজ পড়া যাবে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এই তাবিজ শিরকে আকবরে পরিণত হতে পারে। যদি বিশেষ কোন তাবিজ দাতা সম্পর্কে জানা যায় যে তাবিজ লিখে তাতে গৌস কুতুবের নাম লিখে, জিন শয়তানের নাম দিয়ে তাবিজ লিখে, চেহেল কাপ 40টা কাপওয়ালা ওই জিনদের শয়তানদের নাম আছে হতে, মকসুদুল মুমিন ওই চেহেল কাপ দিয়ে তাবিজ লিখে, বোঝা গেছে? জিলানির নাম দিয়ে, চিশতির নাম দিয়ে, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া হুসাইন, এই করে যদি তাবিজ লিখে, যদি জানা থাকে, তাহলে সে বড় শিরক করলো। তাহলে আর ছোট শিরক থাকলো না তখন। কিন্তু ইবলিসের নাম দিয়ে, ফেরাউনের নাম দিয়ে, এলাকার 7টা সুদখোরের নাম দিয়ে, জানেন না? জানেন না? ওই আমরা ছোটকালে শুনতাম যে গরুর পায়ে একটা রোগ হয়, কিসের খুরে রোগ হয়, তো এই রোগ হলে এলাকার 7টা সুদখোরের নাম লিখে ওর পায়ে বেঁধে দিতে হবে, এরকমই না কিছু আছে? আর তাহলে ভালো হয়ে যাবে। বড় শিরক এগুলো, বড় শিরক এগুলো, বুঝছেন? 7টি সুদখোরে বা 7 জন সুদখোরের সাহায্য নিয়ে চিকিৎসা করছে, তার মানে 7 জন সুদখোররা শয়তানের অনুসরণ করে শয়তানের সাহায্য নিচ্ছে, বোঝা গেছে? সুদখোরের নামে সাহায্য নেওয়া মানে হ্যাঁ শয়তানের সাহায্য নেওয়া, আর গায়রুল্লাহর শয়তানের সাহায্য নেওয়া বড় শিরক। এটা বড় শিরক। এইরকম তাবিজ যদি করে তো বড় শিরক করলো। তাহলে আমরা বলবো যে সাধারণ অবস্থায় তাবিজ হচ্ছে ছোট শিরক, কাবিরা গুনাহ, কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় যদি কারো সম্পর্কে জানা থাকে যে এরা বড় শিরকি কথা দিয়ে তাবিজ করে, কোরআনী আয়াত দিয়ে নয়, রসুলের হাদিস দিয়ে নয়, আর বোধগম্য শব্দ নিয়ে এমন বাক্য বা শব্দ দিয়ে তাবিজ করে যেগুলো বোধগম্য না, কিছু বোঝা যায় না যে কি লিখা আছে না আছে, তাহলে বড় শিরক। তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে তাবিজ হচ্ছে বড় শিরক। সুতরাং ঢালাভাবে বলা যাবে না যে তাবিজ করলে পিছনে নামাজ পড়া যাবে। তাবিজ করা লোকদের পিছনে নামাজ পড়া যাবে যদি আপনি আশেপাশে কোন সহি আকীদার ভাইদের মসজিদ না পান। এই হাদিস তাবরানীতে রয়েছে, যে হাদিসটা বললাম যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের জানাজা পড়ো, এই হাদিস তাবরানীতে রয়েছে এবং হাদিস হচ্ছে জয়ীফ। আল্লামা নাসির আলী রহমতুল্লাহ তার জয়ীফুল জামেতে 3483 নম্বর হাদিস, এই হাদিসটিকে জয়ীফ, দুর্বল বলেছেন। 4 ইমাম এবং আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এদের কাছে কিছু কিছু অপরাধীদের জানাজা পড়া যাবে না। তার মধ্যে প্রথম শুরু করি হানাফি মজহাব দিয়ে। হানাফি মজহাবে 4 শ্রেণীর লোকের জানাজা পড়া যাবে না। বলছেন আন্নাল আরবাত লা ইউসাল্লা আলাইহিম, 4 প্রকারের মানুষের জানাজা পড়া যাবে না। প্রথম হচ্ছে যারা দেশদ্রোহী, বোগাত, বাগী, যারা খারেজি বাগী, তার মানে তাদের ভাষায় বর্তমান যুগে ধরেন বাংলা ভাই আব্দুর রহমানে যেমন হইল, এদের জানাজা পড়া যাবে না, এদের জানাজা। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে কুত্তা উত্তারিক, ডাকাত, ছিনতাইকারী যারা, ডাকাত বা ছিনতাইকারী যারা, এল্লাযিনা ইয়াসলুবুনা আল মাররাতা আমওয়ালাহুম,
রাস্তা পথ দিয়ে লোকজন যাচ্ছে আর তাদের ধন সম্পদ ছিনতাই করে নেয়, এদের জানাজা পড়া যাবে না। তৃতীয় শ্রেণীর লোক হানাফি মাযহাবে যাদের জানাজা পড়া যাবে না, আল উসবাতুল মুতাআওয়ানা আলা যুলমিল ইবাদ, যদি দেশবাসীর ওপর জুলম অত্যাচার চালাই কেউ, জবরদস্তি, ন্যায় নীতি তাদের কাছে মোটেই নেই, এইরকম জালেম হয়, এইরকম কোন দল সম্প্রদায় যদি থাকে, যে কোনোভাবে থাক না কেন, তাহলে তাদের জানাজা পড়া যাবে না। এবং তাদের ধন সম্পদ বেইমানি করে, আত্মসাৎ করে, জবরদখল করে, এদের জানাজা পড়া যাবে না। 4 নম্বর, তারা বলছেন যে জানাজা পড়া যাবে না ওই সব লোকদের যারা অস্ত্র ধারণ করেছে, অস্ত্র ধারণ করে বিভিন্ন শহরে গ্রামে অস্ত্র ব্যবহার করে তারা মানুষের ধন সম্পদ লুটপাট করে বা জুলম অত্যাচার করে, এইরকম যারা অশান্তি সৃষ্টি করে, তাদের জানাজা পড়া যাবে না। তারা বলছেন ফাহাউলা ইউগাসসালুন, এদের গোসলটা দেবেন কিন্তু ওয়ালা ইউসাল্লা আলাইহিম, এদের জানাজা পড়বেন না। ইহানাতাল্লাহুম, তাদের লাঞ্ছিত অপদস্থ করার উদ্দেশ্যে, ওয়াজাজরান লিগাইরিহিম, অন্যদেরকে যারা এই চরিত্রের লোক যারা, তাদেরকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে যে তোমরাও যদি এরকম চোর ডাকাত হও বা তোমরা ওই খারেজি হও, সন্ত্রাসী হও, তাহলে দেশদ্রোহী হয়, তাহলে তোমাদের জানাজা পড়া যাবে না। মালিকি মাযহাবের লোকেরা বলছেন যে আন্নাল ইমাম লা ইউসাল্লি আলা মান কুতিলা ফি হাদ্দিন আও কিসাসিন, কোন ব্যক্তিকে যদি কোন ইসলামের দণ্ডবিধানে হত্যা করা হয় অথবা কিসাসে হত্যা করা হয়, কিসাস কোন ব্যক্তিকে খুন করেছে, খুন করার ফলে তাকে খুন করা হয়েছে, কিসাস কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ পাক কিসাস ফরজ করেছেন, হত্যার বদলে হত্যা করা হইল। সুতরাং এই লোকের যদিও তার গুনার একটা বড় অংশ মাফ হয়ে গেল, শাস্তি দুনিয়ার হয়ে গেল, একজন লোক খুন করলে তার পুরা গুনাহ মাফ হয়ে যাবে কি কোনদিন চিন্তা করেছেন? একজন লোক খুন করলো, খুন করার পরে মুসলিম সরকার তাকে কি করলো, খুনের বদলে কি করলো, খুন করলো মানে কিসাস কায়েম করলো। যেমন সৌদি আরবে কিসাস, আলহামদুলিল্লাহ কোরআন কারীমের আইন কায়েম আছে, তো কিসাস হয়ে গেল, তাহলে সব গুনাহ মাফ। একজন লোক যখন কোনো মানুষকে হত্যা করে তখন কয়েকটা হক নষ্ট করে। একটা, যাকে খুন করলো তাকে দুনিয়া থেকে বিদায় করলো, তার হক নষ্ট করলো, তার বেঁচে থাকার অধিকার ছিল, তার স্ত্রী তার ছেলে মেয়েরা ছিল, তার থেকে বঞ্চিত করলো, তার বাপ মা ছিল তাদের সেবা করতো, খেদমত করতো, আল্লাহর জমিনে বাস্ত আর ইবাদতবন্দি করতো, কিছু নেকি বাড়াতো, এই সবগুলি থেকে বঞ্চিত করলো, একটা অপরাধ করলো, একটা নষ্ট করলো, মকতুল নিহত ব্যক্তির। দ্বিতীয়, যাকে হত্যা করেছে ওর আত্মীয় স্বজন, বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে, তাদের হক নষ্ট করেছে, করেছে না করে নাই? বৃদ্ধ বাপ মা, দেখাশোনার কেউ নেই, স্ত্রীকে বিধবা করেছে, তার ছেলে মেয়েগুলোকে এতিম বানিয়েছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? অসহায় তারা এখন, তাহলে এই দ্বিতীয় একটা হক নষ্ট করেছে একজনকে খুন করে। তৃতীয় হক আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। 2 নম্বরে খুন করা, শিরক সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় অপরাধ, তারপরে আল্লাহ রব্বুল আলামিন অন্যায়ভাবে হত্যা করা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আর রহমানের বান্দা, নেক বান্দা, সৎকর্মশীল, জান্নাতি ওরাই যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না, যারা হরে রামও করে না আর ইয়া গৌস ইয়া গরিব নওয়াজও করে না। জি হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, যারা বড় শিরক করে না, এটা সবচেয়ে বড় অপরাধ। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করে না, আল্লাতী হারামাল্লাহ, যাকে খুন করা, হত্যা করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হইলে। ন্যায়সঙ্গত 3টি ক্ষেত্রে, আর তারও বাস্তবায়ন শাসক করবে, জনসাধারণ নয়, আলে মুফতি নয়। দ্বিতীয় অপরাধ তাহলে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলছেন, আর মুসলিম আল্লাহর বান্দা, রহমানের বান্দা জেনাকারী হয় না। ইমাম কি বলছিলাম যে একজন মানুষকে খুন করা হলে 3টা হক নষ্ট করা হয়, তো ওকে কিসাসে হত্যা করা হলো, হত্যা করা হলে সবগুলি মাফ, সবগুলি মাফ। তাহলে ওই যে তার বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে আছে, এদের দাবি আছে যে এরা হত্যার বদল হত্যা চায়, নাকি দিয়াত রক্তপণ চায়, নাকি পুরোপুরি ক্ষমা করে দিতে চায়। 3টি এখতিয়ার, চয়েস রয়েছে তাদের, 3টি চয়েস রয়েছে। যদি বলে যে হত্যার বদল হতে কিসাস আমরা চাই, সবাই একমত হয়ে, তাহলে কিসাসের বাস্তবায়ন হবে। যদি বলে যে না আমরা কিসাস চাই না, রক্তপণ যদি দেওয়া হয় তাহলে আমরা মাফ করে দেবো, তা ঠিক আছে। যদি বলে না আমরা রক্তপণ নেব না, যা হয়েছে আমরা এমনি মাফ করে দেবো, তাও সেই অধিকার আছে। তো তাদের হক যে নষ্ট করেছিল সেটা মাফ হইল, ঠিক আছে।
যে লোকটাকে হত্যা করলো ও তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তো ও কি পেল? তার 100 উটের টাকা যদি কয়েক লাখ রিয়াল দিয়ে কি পেল? কিছু? তার বদল হত্যা হইলো তো কি পেল? কিছু পেল না তো সে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে কিয়ামতের দিনে মাকতুল নিহত ব্যক্তি আসবে, আর সে কাতেল ওই খুনি হত্যাকারীকে ধরে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে হাজির করবে তাকে, টেনে নিয়ে এসে বলবে যে ইয়া রব্বে সাল হাযা ফীমা কাতালানি, হে আল্লাহ, হে রব, একে জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে, বিচার তুমি করো। এত জটিল বিষয়, আর আল্লাহর হক তো রয়েছে। আল্লাহর হক, আল্লাহ যে কত শাস্তি দেবেন, কারণ কোরআনে কারিমে বলা হয়েছে কয়টি শাস্তির কথা? আমায়াক্তুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি কোন মুমিন মুসলিমকে জেনে শুনে ইচ্ছাকৃত খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল থাকবে। ওয়া গাযিব আল্লাহু আলাইহি, আল্লাহর গজব ক্রোধ হবে, আর ওয়ালানাহু, আর আল্লাহর অভিসম্পাত লানত রহমত থেকে বঞ্চিত হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য, খুনির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বেদনাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাহলে এত হালকা, আজকাল অহরহ খুন হচ্ছে, সাধারণ বিষয় নিয়ে খুন হচ্ছে, সামান্য তুচ্ছ বিষয় নিয়ে খুন হচ্ছে, নিজের কিছুই পাবে না ওই দলের জন্য খুন করছে, নেতার স্বার্থে খুন করছে, পার্টির জন্য খুন করছে, পেটের জন্য, 2টা পয়সার জন্য খুন করছে, একটু সামান্য সূত্রতা রাগারেগি হইলেই খুন করে দিচ্ছে, আরেকে রাখবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আখিরাতে বিশ্বাস আছে? আল্লাহর আযাব বলে কোনো ভয় আছে? চিন্তা করুন আজকে মুসলিমদের কি অবস্থা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, বা মালিকেরা বলছেন যে আন্নাল ইমাম লা ইউসাল্লি আলা মান কুতিলা ফি হাদ্দিন আও কিসাস। তারা বলছেন যে ইমাম যিনি হবেন এলাকার, ইমাম মানে যে নেক লোক যিনি ইমাম হবেন, ওই রকমই খলিফাতুল মুসলিম হলে খলিফা হবেন, আলেম ওলামা ভালো লোকেরা, এরা যাকে দণ্ডবিধানে হত্যা করা হয়েছে অথবা কিসাসে হত্যা করা হয়েছে, জেনার শাস্তিতে হত্যা করা হয়েছে, অথবা ডাকাতি করেছিল, হ্যাঁ হিরোইন গাঁজার যে তাজির, এতে হত্যা করা হয়েছে, এইরকম লোকদের জানাজা পড়বে না। ও দলিল, তাদের দলিল তারা পেশ করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাইজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিক, যে পুরুষদের সাহাবীর দ্বারা জেনা হয়েছিল, তার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, কিন্তু নিষেধ করেননি। ওয়ালাম ইয়ানহা আনিস সালাতে ফিহি, তবে সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেননি তোমরা নামাজ পড়ো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়েননি। অথচ তাকে কি করা হয়েছে? রজম করা হয়েছে, রজম করা হয়েছে। এই বিষয়ে গুনাহগার ফাসিকদের জানাজার বিষয়ে সবচাইতে হালকা ফতোয়া শাফিঈদের, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। যাহাবা শাফিঈ ইলা as-সালাত আলা কুল্লি মুসলিম মাহমা কানা ইসয়ান ওয়া ফিসকুহু। শাফিঈরা বলছেন যে যতই বড় অপরাধী হোক না কেন, ইসলামের গণ্ডিতে যদি থাকে, ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মুরতাদ যদি না হয়, তাহলে যে কোনো গুনাহগারের জানাজা পড়া যাবে, যে কোনো গুনাহগারের জানাজা পড়া যাবে। তাদের দলিল যে হাদিসটি তাবরানী বললাম, কিন্তু হাদিস যঈফ। তারপরে তারা এছাড়াও দলিল পেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমকৃত ব্যক্তির, জেনায় রজম করা হয়েছে এরকম ব্যক্তির জানাজা পড়েছেন, এসব হাদিসগুলি তারা পেশ করেছে। হানাবেলা সহিহ হাদিসের কাছাকাছি, এই জন্য ভাষ্যকার তাদের মতটিকে বেশি প্রাধান্য দিয়েছেন 4টি মতের মধ্যে। হাম্বলীরা বলছেন যে জানাজা পড়া যাবে প্রত্যেক নাফরমান গুনাহগারের, তবে ইল্লাল গাল মিনাল গানিমাতে, বাইতুল মাল থেকে, সরকারি দফতর থেকে যদি কেউ খেয়ানত আত্মসাৎ করে, বেঈমানি করে, সরকারি দফতর যাতে সবার হক জড়িত রয়েছে, সেখান থেকে যদি কেউ খেয়ানত করে, ওয়া কাতিলু নাফসিহি, আর আত্মহত্যাকারী যদি হয়, ফালা ইউসাল্লি আলাইহিমাল ইমাম ওয়া নাইবুহু। তো এই 2 শ্রেণীর লোকের, দেশের শাসক, ইমাম এবং তার যার স্থলাভিষিক্ত, খলিফার স্থলাভিষিক্ত হচ্ছে প্রত্যেক শহরের কাজী। আদালতের মাধ্যমে কিন্তু সরকারের আইনের বাস্তবায়ন হয়, বোঝা গেছে। সুতরাং সরকারের প্রত্যেক শহরে, প্রত্যেক অঞ্চলে নায়েব, স্থলাভিষিক্ত হচ্ছে কাজী বা জজেরা, কারণ এর মাধ্যমে অন্যদের শাসন করা হবে। আর ইমাম ছাড়া, আর ইমামের যারা প্রতিনিধি, তাদের ছাড়া অন্যরা জানাজা পড়বে। তাদের দলিল বলছেন যে যায়েদ বিন খালিদ থেকে বর্ণিত, আবু দাউদ মুসনাদ আহমদে রয়েছে, আন্না রাজুলান মিন জুহাইনাতা কুতিলা ইয়াউমা খাইবার, জুহাইনা বংশের এক লোক নিহত হয় খাইবারে। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের এই সাথীর সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও। কেন আমি পড়ব না?
ফাইন্নাহু গাল্লা ফি সাবিলিল্লাহ, কারণ এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে এসে আত্মসাৎ করেছে, বাইতুল মাল গনিমত আত্মসাৎ করেছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলছেন, মা না আলামু, আমি জানি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর লোক ছাড়া অন্য কারো জানাজা ত্যাগ করেছেন। আন্না নবী তারাকা সালাত আলা আহাদিন ইল্লা আলাল গাল ওয়া আলা কাতিল নাফসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানাজা পড়েননি কার, যে গনিমতের ধন সম্পদ বাইতুল মাল থেকে আত্মসাৎ করেছে এবং আত্মহত্যাকারী, এই দুই শ্রেণীর লোকের জানাজা পড়েন নাই। আর আরেকটি হাদিস যেমন রয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়েননি, কিন্তু সেটা তিনি এখানে উল্লেখ করেন নাই। এই জন্য ভাষ্যকার হানাবেলাদের মতটিকে প্রাধান্য দিয়েছেন। তবে যে কোনো কাবিরা গুনার ক্ষেত্রে যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, দিনদার পরেশগার ব্যক্তিরা মনে করে যে আমার গ্রামের ফাঁসে গুনাহগারদের শাসন হবে, এই শ্রেণীর এই পাপীদের জানাজা না পড়াই, তাহলে এই পদক্ষেপ নিতে পারে এই অপরাধগুলির ওপর কিয়াস করে। আল্লাহু আ'লাম। وعن أبي هريرة رضي الله عنه في قصة المرأة التي كانت تقوم المسجد فسأل عنها النبي صلى الله عليه وسلم فقالوا ماتت فقال أفلا كنتم آذنتموني فكأنهم صغروا أمرها فقال دلوني على قبرها فدلوه فصلى عليها متفق عليه. وزاد مسلم ثم قال إن هذه القبور مملوءة ظلمة على أهلها وإن الله ينورها لهم بالصلاة عليهم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হচ্ছে, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে দাফন করে দেওয়া হয়েছে, তারপরে কবর সামনে করে জানাজা পড়া যাবে কি না, এই হচ্ছে মাসলা। এই মাসলা সম্পর্কে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এক মহিলা ঝাড়ু দিত, পরিষ্কার করত মসজিদ। কোন কোন রিওয়ায়াতে এক পুরুষের কথা রয়েছে, কিন্তু সহিহ হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিসে রয়েছে মহিলা ছিল। ফি কিসাতিল মারআ, ওই মহিলার ঘটনায়, আল্লাতী কানাত তাকুমুল মসজিদ, যেই মহিলা ঝাড়ু দিত, কামামা থেকে, কাম্মা মানে ঝাড়ু দেওয়া, কানাসা মানে ঝাড়ু দেওয়া হয়, এই জন্য মেকনাসা বলা হয় আজকাল ওই মেশিনগুলোকে। মেশিন ঝাড়ু দেওয়া মেশিনকে কি বলা হয়? মেকনাসা বলা হয়। এমনকি হাতের যে ঝাড়ু, এই যে ঝাড়ু, এটাকে মেকনাসা বলা হয়, এটাও মেকনাসা আরবিতে। তো কানাসা মানেও ঝাড়ু দেওয়া হয়, আর কামামা মানেও ঝাড়ু দেওয়া। কামামা মানে হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করা। এখান থেকে কোমামা বলা হয়, যে ময়লা আবর্জনা ডাস্টবিন, ওকে কি বলা হয়? কোমামা। কোমামাকে আজকাল গোমামা, গকে বুঝছেন তো, কাপকে গা বলা, হ্যাঁ, আকুল্লাকে আগুল্লাক, জি হ্যাঁ, ওখান থেকে গোমামা বলছে, কিন্তু আসলে কথাটি হচ্ছে কমামা। তো কানা তাকুমুল মসজিদ মানে মসজিদ নববীর ময়লা আবর্জনা সাফ করতো। ফাসালা আনহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না মহিলাকে। সকালবেলা গিয়েছেন, দিনে মহিলা সাফ করে, সকালে সকাল মসজিদে নববী সাফ করে, পরিষ্কার করে। সকালে দেখছেন যে মহিলা নেই, কি ব্যাপার জিজ্ঞেস করলেন। ফাকালু, লোকেরা বলল, মা তাত, সেই মহিলা তো মারা গেছে। অন্য রিওয়ায়াতে রয়েছে মা তাতিল বারেহা, গত রাতে মারা গেছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে তোমরা জ্ঞাত করনি কেন, আমাকে জানাওনি কেন যে মারা গেছে, আমি জানাজা পড়তাম। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঝাড়ুদার, হ্যাঁ, এটা ক্লিনারের খোঁজ খবর নিচ্ছেন, চিন্তা করেন, অথচ সাইয়্যিদুল মুরসালিন তিনি। তো এই সম্পর্কটা আমাদের হওয়া উচিত, ইসলামিক সম্পর্ক। ফাকান্নাহুম সাগগারু আমরাহা, কেন সাহাবায়ে কেরামরা জানাননি? যেন তারা এই মহিলা, যেহেতু একেবারে সাধারণ মহিলা, ঝাড়ুদার মহিলা, এর বিষয়টিকে তুচ্ছ মনে করেছিল, ছোট মনে করেছিল, সামান্য বিষয়। একজন মহিলা, সাধারণ মহিলা মারা গেছে, আর ওর সম্পর্কে রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো যে ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা মারা গেছে, জানাজা যাবেন কি? জানাবার প্রয়োজন কি, আমরাই দাফন করে দিই। দাফন করে দিয়েছেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুল্লুনি আলা কবরিহা, ওই মহিলার কবরটি আমাকে জানিয়ে দাও, কবরটি জানিয়ে দাও। ফাদাল্লাহু, দাল্লুহু না দাল্লুহু, তো তারা কি করলো? জানিয়ে দিল। বাদাল্লুহু, দালাল মাদ্দা, দাল্লুহু, তারা জানিয়ে দিল। ফাসাল্লা আলাইহা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরকে সামনে করে জানাজার নামাজ আদায় করলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের আসল বিষয় তো জানছেন। আসল বিষয় কি? কোন মানুষ মারা গেছে, দাফন করা হয়ে গেছে, তারপরও জানাজার নামাজ পড়া যাবে কবর সামনে করে, না যাবে না? যাবে, হাদিস দ্বারা জানলাম। এই হাদিসে কি জানতে পারলাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব ছিলেন না? অদৃশ্যের খবর জানতেন না, চোখের আড়ালের খবর জানতেন না। এটা কি প্রমাণিত হইল না?
তাহলে যে বেরলভী আকিদায় যে আম্বিয়া রসুলগণ সব আলেমুল গাইব, নবী রসুলরা সব গাইব জানেন, সব জানে, তাদের চোখের সামনে আর আড়ের কোনো পার্থক্য নেই, যেমন আল্লাহ তেমন নাকি নবী রসুল, তাদের কোনো পার্থক্য নেই। কিন্তু এই কথাই রসুল সম্পর্কে তাদের আকিদায় শুধু শেষ রসুল না, সমস্ত আম্বিয়া সম্পর্কে তারা বলেছে। এমনকি ইয়াকুব আলাইহিস সালামের কথা এসছে, হ্যাঁ, তখন তারা বলেছে আলেমুল গাইব। অথচ 40 বছর ধরে হাই হাই করতে থাকেন, হাই রে আমার ইউসুফ কোথায় গেল, আমার ইউসুফ কোথায় গেল, খোঁজ পাচ্ছেন না তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বলা কোরআন হাদিস বিরোধী নয়, স্পষ্ট বিরোধিতা নয়, শিরকি আকীদা নয়, আল্লাহর সাথে শরীক করা নয়। চিন্তা করুন তো দেখি, যদি মুজিজার কিছু ঘটনা কখনো কখনো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, কখনো কখনোর ঘটনা দিয়ে যদি এই কথা বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ গায়েবের চাবি দিয়ে দিয়েছিলেন, যখন ইচ্ছা চাবি দিয়ে খুলে ফেললেন, অদৃশ্য জগৎকে আর জেনে ফেললেন, এই ক্ষমতা ছিল, আল্লাহর সাথে শরীক করা হয়ে গেল, আল্লাহর সাথে শরীক করা হয়ে গেল। আর এই মর্মে অসংখ্য কোরআন হাদিসে দলিল রয়েছে। দুঃখের বিষয় যে বেরেলভিরা আম্বিয়া রাসূলগণকে আলেমুল গায়েব বলে, আর ওদের পাশাপাশি যারা আমাদের দেশে বাস করে, হ্যাঁ, কওমি মাদ্রাসাওয়ালারা, ওরা নবী রসুলকে আলেমুল গায়েব বলেন না, কিন্তু তাদের বুজরুগানি দিনের এত বড় বড় কেরামতের ছড়াছড়ি আছে যে তারা বুজরুগানি দিনকে আলেমুল গায়েব আর হাজির নাজির সাব্যস্ত করে দিচ্ছে, যার ফলে বেরেলভিদের একটা বেটার চান্স বলার সুযোগ এসছে। ওরা তাদের কিতাবে লিখেছে যারে আমরা রসুলকে বলি আলেমুল গায়েব, তখন আমাদেরকে মুশরিক বলো, আর তোমরা তোমাদের বুজরুগানি দিনকে আর হক্কানি পীরকে যে আলেমুল গায়েব বলছে, যে গায়েব জানিয়ে নিল। কি করেই জানতে পারলো তোমাদের পীর সাহেব যে জাহাজ জিদ্দা যেতে যেতে সমুদ্রে ডুবছে, হ্যাঁ, লোহিত সাগরে বা ভারত সাগরে ডুবছে, তখন জানতে কি করে পারলো ভারত থেকে? যার ফলে গাঙ্গুই সাহেব বা মক্কি সাহেব গিয়ে পৌঁছে গেলেন, আর যাওয়ার পর একটা দিলেন ধাক্কা, আর ধাক্কা দিয়ে জেদ্দার কিনারায় লাগিয়ে দিলেন। তো এখানে তো আলেমুল গায়েব অবশ্যই হলেন। এই এতরাজটা বেরলভী তাদের উপরে করেছে। দেওবন্দি ভাই, যার জবাব তাদেরকে দিতে হয়, আমরা দেবো না, কারণ তাদের আপোষের দ্বন্দ্ব। হ্যাঁ, এরাও হানাফি, এরাও হানাফি, কিন্তু ঠিক কিনা না ভুল বলছি? দেওবন্দিরাও নিজেরা হানাফি বলছে, আর বেরেলভিরা নিজেদেরকে হানাফি বলছে। তারা সকলের অফেদান করেন না, সকলে নাভির নিচে হাত বাঁধবে, আর সকলে আমিন আসতে বলে, ঠিক না? তাদের নামাজের তরিকা একই রকমের, মজহাব একই মজহাব, তাহলে এত বড় মত পার্থক্য। আর এতরাজ করলো বেরেলভিরা যে আমরা যদি নবী রসুলকে আলেমুল গায়েব বললাম, তো তোমরা আমাদেরকে মুশরিক বানিয়ে দিলে, আর তোমাদের হুজুর জিরা গাঙ্গুই সাহেব কি করে জানতে পারলো, আর মক্কি সাহেব কি করে জানতে পারলো, হ্যাঁ, গিয়ে জাহাজ উদ্ধার করে নিল, বলো দেখি। আর তোমাদের ইবনে বতুতা হারিয়ে গেল গিয়ে এর জঙ্গলে, আসামের জঙ্গলে, শাহজালাল সাহেব কি করেই জানতে পারলো যে যাও 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 উদ্ধার করে, জঙ্গলে হারিয়ে গেছে ইবনে বতুতা মরক্কো থেকে এসে। আছে তাদের কিতাব, বলেন দেখি কি উত্তর দেবেন আপনি? তাহলে বোঝা গেল যে দুটোই ভ্রান্ত পথ, দুটোই ভুল পথ। জি, এই কেরামতির নামে আলেমুল গায়েব বানিয়ে দেবেন, সেটাও বিভ্রান্তির গুমরাহির পথ। আর আলেমুল গায়েব হাজের নাজের নবী রসুলকে বলা, এটাও শিরকি আকীদা গুমরাহ। যদি সেটা শিরকি আকীদা হয়, তাহলে গাঙ্গুই সাহেবকে আলেমুল গায়েব বলে দেওয়া, যে জানতে পেরেছেন যে ঝগড়া বিবাদ চলছে, সুতরাং নিজে স্বয়ং চলেছেন ঝগড়া মিটাবার জন্য। যদি কেউ সন্দেহ করেন এই ঘটনায়, মৃত অনেক বছর হয়ে গেছে ইন্তেকাল করা, তার হঠাৎ করে ফজরের সময় এদিকে জামাত শুরু হয়েছে বিশাল মাদ্রাসায়, আর ভারতে এসে হাজির, কবর থেকে উঠে এসে হাজির, এসে বলছে সেখানকার বড় একজন শাইখুল হাদিসকে, দেখো তোমরা ঝগড়া দ্বন্দ্বে অন্যায়ভাবে লিপ্ত হয়েছে, ঝগড়া দ্বন্দ্ব বন্ধ করো, আমি এসেছি তোমাদের উপদেশ দেওয়ার জন্য, বিচার ফয়সালা মীমাংসা করার জন্য। কেউ যদি সন্দেহ করেন তো আমার লাইব্রেরিতে আমার ড্রয়ারে কিতাব রাখা আছে, আর ওয়াহে সালাসা দেখিয়ে দেবো আপনাদেরকে, যে ঘটনা আমার কাছে মজুদ আছে। তাহলে বলেন শিরকি আকীদা নয়? যে কি করে জানতে পারলো যে ঝগড়া চলছে, এখন ফাটল ধরতে যাচ্ছে একই দলের মধ্যে? তাহলে আপনাদের মধ্যে শিরকি আকীদা আর ওদের মধ্যে শিরকি আকীদা, পার্থক্য কোথায়? তারপর আপোষে কেন দ্বন্দ্ব তাহলে থাকবে? আকীদা তো একই রকমের আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন মহিলা সম্পর্কে, জিজ্ঞেস কেন করবেন? আলেমুল গায়েব তো, আলেমুল গায়েব জানেন যে গত রাতে মারা গেছে। তারপরে একটু জিজ্ঞাসা কেন? যেমনই মারা গেছে খবর পেয়েছেন, জানা যায় বিনা ডাকাতে হাজির হয়ে যাবেন, বিনা ডাকাই হাজির হয়ে যাবেন, জানছেন যে মারা গেছে। আলেমুল গায়েব যদি হন তো তাও জানতে পারলেন। তারপর আবার জিজ্ঞেস করা প্রয়োজন। লোকেরা বলল মারা গেছে, কখন মারা গেছে? বলছে আল বারেহা, গত রাতে মারা গেছে। এতগুলি প্রশ্ন। তারপরে
কবরের খোঁজ খবর রাখেন না। আচ্ছা, মারা গেছে, দাফন হয়ে গেছে, তো কবর কোথায় এতটুকু তো জানবেন। হ্যাঁ, এতটুকু এই মদিনার আনাজ কানাচের গায়েবের খবর রাখেন না, যে মহিলার কবর কোনটি হবে এখানে বাকিতে, বাকির কবরস্থান তখন। তো এই বাকির কবরস্থানে মহিলার কবরটি তাই খোঁজ রাখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আলেমুল গায়ব হয়ে গেলেন। তার এই মুজিজা হইল না, আর আমাদের বুজুর্গানীদের মুজিজা কেরামতির শেষ নাই। কেরামতির নামে আলেমুল গায়ব হওয়া, আর সব জায়গায় হাজির হয়ে যাওয়া, ইন্তেকালের পরে উঠে চলে আসা, এসব কোথায়? এসব ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এসব হইতো না, তাদের কাছে এইসব কেরামতের নামে এসব ফ্যাক্টরি ছিল না, ছড়াছড়ি। দুল্লুনি আলা কবরিহা, কবর বলে দাও কোথায় রয়েছে। ফাদাল্লুহু, লোকেরা বলে দিল। ফাসাল্লা আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন। সহিহ মুসলিমে আরো অতিরিক্ত রয়েছে, সুম্মা কালা, জানাজার নামাজ পড়ার পরে বললেন, ইন্না হাযিহিল কুবুরা মামলুআতুন যুলমাতান আল আহলিহা, এই কবরগুলি কবরবাসীর ওপর অন্ধকারে ভরপুর ছিল। কবরবাসীর ওপর অন্ধকারে কি ছিল? ভরপুর ছিল, মানে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। ওয়া ইন্নাল্লাহা ইউনাউয়িরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আর নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরগুলিকে নূর দিয়ে ভরে দিলেন, আলোকিত করলেন, বিসসালাতি আলাইহিম, তাদের আমার জানাজার কারণে। আমি যে তাদের জানাজাটা পড়লাম, এই মহিলার জানাজা পড়লাম, তাতে অন্ধকার দিল, নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সবচেয়ে ভালো দোয়া, আর এই সবচেয়ে উত্তম দোয়ার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে মুনাওয়ার করে দিলেন, আলোকিত করে দিলেন। বোঝা গেল যে মুসলিমরা যদি মুসলিমের জানাজা পড়ে তো কবর আলোকিত হয়, আর কবরের জীবনে কবরবাসী সুখী হয়। এরকমই কবর জিয়ারত করে, তাদের জন্য যদি দোয়া করে তো গোটা কবরস্থানের যারা মৃত মুসলিম রয়েছে তারা সুখ শান্তি পায়, তারা আরাম পায়। তাদের যদি কবর আযাব থাকে, কবর আযাব হালকা হয় বা দূর হয়। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কবর সামনে করে জানাজার নামাজ পড়া মুস্তাহাব। মুস্তাহাব যদি না হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়বেন? বিশেষ করে ওই সব ব্যক্তিদের জন্য যারা দাফন করার আগে জানাজা পড়ার সুযোগ পাননি, জানাজা পড়ার সুযোগ পাননি। ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন, ওমান ইয়াশুকু ফি সালাত আল কবর, কবর সামনে করে জানাজা পড়ার বিষয়ে সন্দেহ কে করতে পারে? ফাহিয়া শরিয়াতুন সাবিত, এটা হচ্ছে স্পষ্ট প্রমাণিত শরীয়ত। লা ইয়ামবাগি ইনকারুহা, সুতরাং এটা অস্বীকার করা কারোর জন্য উচিত নয়। সবুলুস সালাম বুলুগুল মারামে একটি সারহা রয়েছে, আল্লামা সানআনী ইয়ামানের বড় আলেম ছিলেন, তার ভাষ্য সারহা, তাতে ওয়ারাদাত ফিল বাবে আনতিস আতি মিনাস সাহাবা, 9 জন সাহাবাই কেরাম থেকে কবর সামনে করে জানাজা পড়ার দলিল রয়েছে, 9 জন সাহাবী থেকে বর্ণিত। সুতরাং যারা বলে থাকে যে কবর সামনে করে জানাজা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, যেমন আমাদের দেশে এই ফতোয়াগুলি আছে, যার ফলে এই সুন্নতটা নাই। কিন্তু দেখেছেন কোনদিন যে দেশে আপনারা অনেকে যাচ্ছেন, ভাই বেরাদর মারা গেল, বাপ মারা গেছে, মা মারা গেছে, গিয়ে কবর সামনে করে জানাজা পড়েন, গেলেন কাঁদতে কাঁদতে গেলেন, যাওয়ার পরে একটু দোয়া করলেন, আর দোয়াও সুন্নতি তরিকায়, কি আর করবেন বিদাতি তরিকায়, সব মোল্লা হুজুরদেরকে গোটা গ্রামবাসীকে জমা করলে দোয়া হবে, আপনার একাই দোয়া হবে না। এটাই কথাই বলেন। এই কবর জিয়ারতের বিষয়ে আমি আশ্চর্য হই যে আজকালকার মানুষের একা জিয়ারত করতে জানে না। আমাদের দেশে জিয়ারত মানে কি, গোটা গ্রামবাসীকে ডাকতে হবে, কমপক্ষে 50 জন 100 জন সবকে গ্রামে ঘোষণা করে দাঁড়িয়ে গেল মসজিদটা, আমার আব্বার কবর একটু জিয়ারত করতে যাব, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু যাবেন কবরস্থানে। নবী সাল্লাল্লাহু কোন সাহাবী ঘোষণাটা করেছেন? নবী সাল্লাল্লাহু কখন ঘোষণা করেছেন যে চলো অমুকের কবরটা জিয়ারত করবো, চলো তোমরা সকলে চলো? এরকম করেছেন? কখনো করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ থাকলো তো নবী সাল্লাল্লাহু যাচ্ছেন, পিছনে পিছনে লেগে গেল যে আমরাও তাহলে যাই জিয়ারতে, তাহলে এরকম গেছেন। আর না হলে একজন সাহাবীকে কখনো ডাকেন নেই যে চলো আমি কবর জিয়ারত করছি তোমরাও চলো, কখনো ডাকেন নেই। এই বিষয়গুলি সম্পর্কে আমাদের দেশে আলোচনায় হয় না, অথচ এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আর আপনি আপনার আব্বার একাকী গিয়ে কবরের সামনে দাঁড়াবেন, স্মরণ করবেন আপনার আব্বাকে, আর স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে দোয়া করবেন, সালাম পড়ে আন্তরিকতার সাথে বাপের নাম নিয়ে, আল্লাহ আমার আব্বার কবরের জীবনকে সুখী কবর, কবরকে আলোকিত করো, কবরের আযাব দূর করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। যেইভাবে দোয়া করতে পারবেন, সবার ভিড় ভাড়ের মধ্যে এইভাবে দোয়া করতে পারবেন না, ঠিক কিনা? তাহলে এই তরিকা যে সবকে ডেকে হেঁকে নিয়ে কবর জিয়ারত করতে হবে, এটা তো অল্প করে বললাম, এটা তো আমাদের দেশের অনেক আহলে হাদিসরাও করে, ডেকে হেঁকে এই ভুলটা করে। কিন্তু ডেকে হেঁকে ছাড়া যা হয় কবর জিয়ারতে,
কবর জিয়ারতে যত লোক যাবে সবকে খাওয়াইতে হবে, ভোজ, ঠিক কিনা? না বলছি যেই দিন কবর জিয়ারত, আজকে আমার মায়ের কবর জিয়ারত, বাড়িতে ধুমধাম রান্না চলছে, পাক শাক চলছে, খাওয়া দাওয়া চলছে, খাওয়িয়ে দাওয়িয়ে ভাড়াইতে সব কবর জিয়ারতকারী, সব খেলে কবর জিয়ারত করবে, না খেতে পেলে কবর জিয়ারত করবে না। কোথায় পেলেন এসব ইসলাম? এগুলি কুসংস্কার, এগুলি বিদআত, এগুলিকে দূর করেন। হ্যাঁ, জানাজার ক্ষেত্রে জানাইতে হবে, জানাজাতে যত বেশি লোক হবে তত ভালো। সুতরাং জানাজার ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে জানাবেন, বন্ধু বান্ধবকে জানাবেন, মৃত ব্যক্তির সাথে যেসব লোকদের যোগাযোগ আছে, জানেন যে মৃত ব্যক্তির সাথে এদের যোগাযোগ ছিল, ওদেরকে জানাবেন যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, জানিয়ে দেবেন যেভাবে জানানো সম্ভব হয়। আর এটা যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে মৃত ব্যক্তির ইন্তেকাল সম্পর্কে ঘোষণা করা, তার অন্তর্ভুক্ত নয়। জানাজায় উপস্থিত হওয়ার জন্য অমুক সময়ে জানাজা হবে এই কথা জানিয়ে দেওয়া, এটা কোনো নিষিদ্ধ কাজ নয়, বিদআত নয়, যেই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে। তবে কোনটা নিষিদ্ধ? যেই ক্ষেত্রে মৃত ব্যক্তির গুণাগুণ বর্ণনা করা হবে, তার জীবনী তুলে ধরা হচ্ছে, সে এই সব কাজ করেছে, তার এই রকমের কারনামা রয়েছে, তার এই রকমের ইতিহাস রয়েছে, সে এই ছিল সেই ছিল, এগুলো যদি বর্ণনা করা হয় তাহলে এগুলি নিষেধ করা হয়েছে। কোন মৃত ব্যক্তির প্রশংসা করতে গিয়ে এইসব সব লোকজনকে জানানো, ঘোষণা করা মাইকিং করে যে তিনি এই রকম ব্যক্তিত্ব ছিলেন, এই সেই রকম ছিলেন, তিনি দেশের জন্য এই করেছেন, জাতির জন্য এই করেছেন, সেই করেছেন, এগুলি চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন এই মহিলার। এর থেকে আর একটি মাসলা গুরুত্বপূর্ণ জানতে পারলাম, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা নন। দাতা কে? আল্লাহ। যদি তিনি দাতা হইতেন, মুখতারিকুল যেমন বেরলভী আকীদায় যে তিনি সবকিছুর দাতা, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, সুখ দুঃখ সবকিছুর দাতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা হইতেন তো দুয়ার আবার কিসের প্রয়োজন? আরে আমি যে জিনিস দিতে পারবো তো আপনাদের কেন সাহায্য নেব? আমি যদি আপনাকে 10,000 দিতে পারি তো আপনাদের সাহায্য কি প্রয়োজন রয়েছে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাতাই হইলেন তাহলে আবার আল্লাহর কাছে দোয়া করার কি দরকার? জানাজা দোয়া, জানাজা পড়ার কি প্রয়োজন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিবেন যে আমি এই মহিলাকে জান্নাত দিয়ে দিলাম, জান্নাতের বাগান বানিয়ে দিলাম, জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম, এই করতেন। দোয়া কেন করবেন তাহলে? তাই ভাষ্যকার বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জানাজায় হাজির হওয়া আর এই মহিলার জন্য দোয়া করা প্রমাণ করে যে আন্না নবী লা ইস্তাতিউ জালবা নাফি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারের মালিক না আর অপকারের মালিক না। ওয়ালা দাফা দুররিন, আর অনিষ্ট দূরকারীও তিনি না। না তিনি অনিষ্ট দূর করতে পারেন আর না তিনি কল্যাণ নিয়ে এসে দিতে পারেন, যদি আল্লাহ না চান তাহলে। আল্লাহর হাতে এসব কিছু। ওয়ালাউ কানা ইয়ামলিকু শাইআম মিনাল আমরি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের মালিক হতেন তো লা নাফাহুম বিলা দুআ, বিনা দোয়াতে তিনি উপকার করে দিতেন, বিনা দোয়াতে উপকার করতেন। কেন দোয়া করতে যাবেন? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মানে আল্লাহকে ডাকা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো দোয়া, উত্তম দোয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মকবুল দোয়া, আল্লাহর কাছে কবুল। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার জন্য সম্মানের কারণ। একজন ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন তো সে সম্মানিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দিয়ে ধন্য সে। এখন মাসলা হচ্ছে যে কবরকে সামনে করে কতদিন পর্যন্ত জানাজা পড়তে পারবে? এই মাসলা কি 2, 4, 5 বছর 10 বছর পর্যন্ত চলতে থাকবে নাকি? কতদিন পর্যন্ত? এই ক্ষেত্রে ওলামাদের কয়েকটি মত রয়েছে, সহিটা পরে বয়ান করছি। আজমাল ওলামা আলা ইস্তিহবাবি সালাত আল কবর, ওলামাদের ঐক্যমত রয়েছে যে কবর সামনে করে জানাজা পড়া মুস্তাহাব ওই সব লোকদের জন্য যাদের জানাজা ছুটে গেছে, জানাজা পড়তে পায়নি, দাফন হয়ে গেছে। ওয়াখতালাফু ফিল মুদ্দাতিল্লাতী তাজুজু ফিহা সালাত, আর এই সময়সীমা সম্পর্কে তাদের দ্বিমত রয়েছে যে কতদিন এই জানাজা পড়া যাবে কবরকে সামনে করে। ফাযাহাব আল হানাফিয়া ওয়াল মালিকিয়া, দেখেন হানাফি মযহাবে আছে তারপর আমল নেই, দুঃখের বিষয় না? তা হানাফি মযহাবে তাহলে কবর সামনে করে জানাজা পড়ার বৈধতা আছে, না হলে ফকিরা ওলামারা লিখতেন না, ভাষ্যকাররা লিখতেন না, বুঝেন না? তাহলে আমাদের সমাজে অনেক হানাফি ফতোয়ার উপর আমল নেই, দেশি ফতোয়ার উপর আমল আছে। নাম হচ্ছে মযহাবের, ভেঙে খাওয়া হচ্ছে মযহাবের নাম, কিন্তু মযহাবের উপর আমল হয় না। হানাফি মতে আর মালিকি মতে কতদিন চলবে? জাওয়াজু সলাতে মালাম ইয়াতাগাইয়ারিল মাইয়িতু ওয়া ইয়াতাফাসসাখু, যতদিন পর্যন্ত মৃত ব্যক্তি পচে সড়ে যায়নি আর ফুটে যায়, কি বলে, ফুলে যায়নি এবং দুর্গন্ধ ছড়িয়ে যায়নি।
এখন পরীক্ষা করবেন কেমন করে? বলছেন যে এটা ছেড়ে দিতে হবে অভিজ্ঞ লোকদের ওপর, যারা এই ক্ষেত্রে অভিজ্ঞতা রাখে, তাদের অভিজ্ঞতা থেকে সাহায্য নিতে হবে। আর এটা অবস্থা এবং সময়কাল আর স্থানের ভিত্তিতে পার্থক্য হবে। শীতকালে তাড়াতাড়ি দুর্গন্ধ ছড়াবে না বা পচবে না, সরবে না, গ্রীষ্মকালে তাড়াতাড়ি, গরমে তাড়াতাড়ি হবে ইত্যাদি। বা এছাড়া মাটি হিসাবে কোনো মাটিতে হয়তো তাড়াতাড়ি পচে সরে যাবে আর কোনো মাটিতে তাড়াতাড়ি পচে সরে যাবে না ইত্যাদি। শাফিঈরা বলছে অতদিন পর্যন্ত জানাজা পড়া জায়েজ যতদিন পর্যন্ত মাইয়েতের গোটা শরীর পুরো সরে না গেছে। তাহলে হানাফি মতে, মালিকি মতে আর শাফি মতে পার্থক্য। হানাফি মালিকি মতে হচ্ছে যে মাইয়েতের পরিবর্তন, বিকৃতি ঘটা আর ফুলে যাওয়া, ফেটে যাওয়া, দুর্গন্ধ ছড়িয়ে যাওয়া, দুর্গন্ধ ছড়িয়ে গেলে আর পড়া যাবে না, তাহলে কয়েকদিন তাহলে হয়তো তাদের কাছে। শাফিঈদের কাছে যতদিন সরে যায়নি, সরতে অনেক সময় লাগবে হয়তো, যতক্ষণ পোকাতে না খেয়েছে শরীর আর সরে না গেছে ততদিন পর্যন্ত জানাজা পড়া যাবে। ওয়াজাহাবাল হানাবেলা তো আর হাম্বেলিরা বলছে যে 1 মাস পর্যন্ত শুধু পড়া যাবে। তাকদিরুল মুদ্দাতি বিশাহরিন ওয়াহিদ, 1 মাস দাফনের পরে জানাজা পড়া যাবে। ওয়াতাহারুমুস সালাতু বাদাহু, তারপরে কবর সামনে করে জানাজা পড়া জায়েজ নাই। ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন আকসারা মা সামিআতু হাযা, এটাই সবচেয়ে বেশি আমি শুনেছি ওস্তাদদের কাছ থেকে, ওলামাদের কাছ থেকে, সালাফদের কাছ থেকে এটাই শুনেছি যে 1 মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরে কবর সামনে করে জানাজা পড়া জায়েজ নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদে বলেছেন সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরি বাদা লাইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পড়েছেন। একবার একটা কবরকে সামনে করে 1 রাত পরে নামাজ পড়েছেন, যেমন এই যে ঝাড়ুদার মহিলা রাতে দাফন করা হয়েছে, সকালে পড়েছেন 1 রাত পরে। ওমাররাতান বাদা সালাস, আর এক কবরকে সামনে করে জানাজা পড়েছেন 3 দিন পরে। ওমাররাতান বাদা শাহর, একবার জানাজা পড়েছেন 1 মাস পরে। 1 মাস পরে জানতে পেরেছেন, হয়তো সফরে ছিলেন, তারপরে জানতে পেরেছেন, তখন 1 মাস পরে তিনি জানাজা পড়েছেন। ওয়ালাম ইউআক্কিদ ফি যালিকা ওয়াক্তান, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় সীমা নির্ধারণ করেন নাই। সর্বশেষ যেটা তার আমল ছিল যে 1 মাস পর্যন্ত তিনি একটা ঘটনায় 1 মাসের দাফন হয়েছে তখন জানাজা পড়েছেন। ওরা যে আন্নাহু ইউহাদ্দাদ বিমা ইযা কানাল মাইয়িত মাত, মৃত ব্যক্তি যদি মারা যায়, ও আনতা আহলুন লিসসালাতি, আর সেই সময় নামাজ পড়ার যোগ্যতা ছিল আপনার, মুখাতাবান বিসসালাতে, নামাজ পড়ার সম্বোধন আপনাকে ছিল, মানে সাবালক ব্যক্তি, আর আপনি ওখানে মজুদ ছিলেন, তাহলে আপনি নামাজ পড়েন। ওয়াম্মা ইযা মাত ওয়া আনতা লাস্তা মিন আহলিহি, হ্যাঁ সেই সময় আপনি নামাজ পড়ার যোগ্যতা রাখতেন বলছেন, আর নামাজ পড়ার সম্বোধন আপনাকে ছিল, কিন্তু নামাজ পড়ার জন্য ওখানে হাজির ছিলেন না। নামাজ পড়ার যোগ্যতা মানে সাবালক ব্যক্তি, নামাজ পড়ার জন্য সম্বোধন মানে নামাজ, এই জানাজার নামাজ তার জন্য শরীয়ত সম্মত। নামাজ পড়ার জন্য সম্বোধন মহিলাদের নেই, পুরুষদের আছে। সুতরাং মহিলা যদি বলে আমি কবর সামনে করে জানাজা পড়বো, চলবে? চলবে না, ওকে জানাজার সম্বোধন করা হয়নি। তবে মহিলাদের জানাজা কখন চলবে? একমাত্র যদি মসজিদে জানাজা হয় আর পেছনে অলরেডি ফরজ নামাজ পড়ার জন্য মহিলারা এসেছিল আর সেই সময় জানাজা হাজির, তখন মহিলারা পুরুষদের তাবে হয়ে, জামাতের তাবে হয়ে জানাজা পড়তে পারে। কিন্তু শুধু শুধু মহিলারা জানাজার নামাজ পড়বে, এটা শরীয়তে বৈধ নাই। আম্মা ইযা মাত ওয়া আনতা লাস্তা মিন আহলিস সালাত, যখন ওই ব্যক্তি মারা গেছে তখন আপনি নামাজের যোগ্যতা রাখতেন না, নাবালক ছিল, সাবালক হইল পরে, ছেলে নাবালক ছিল আর 1 মাস পরে সাবালক হচ্ছে, হইতে পারে সাবালক, এর মধ্যে 1 মাসের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেলি সাবালক হইল, পাগল ছিল, ঠিক পাগল ছিল, এটা হইতে পারে। সুতরাং বলছেন যে এই ক্ষেত্রে সবচাইতে বেশি যে পরিমাণটা রয়েছে সেটা 1 মাস, এর উপরে আমল করা উচিত, এর বেশি নয়। আল্লাহু আলাম। এখানে আমাদের আজকের দর্শ শেষ করছি এই দুটো বিষয় দিয়ে। আর এরপরে নতুন একটা বিষয় শুরু হবে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার ইন্তেকালের ঘোষণা করা, আর তার ধরনটা কেমন হবে জানানো, ঘোষণা করা জায়েজ কি জায়েজ নয়। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বালা মুসিবত আসলে আত্মহত্যা করে ফেলবেন, এটা আপনার জ্ঞানী হওয়ার পরিচয় না, মূর্খতার পরিচয়। আপনার কারোর সাথে কলহ বিবাদ হলো, অশান্তি হলো, সেই জন্য আপনি আত্মহত্যা করে নেবেন। এই মহিলারা বেশি করে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে বা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, আত্মহত্যা করে ফেললো, আর নিজে যে জাহান্নামে চলে গেল, এর কি হবে? আরে এই দুনিয়ার সামান্য অশান্তি, কত বড় অশান্তিতে তুমি চিরকালের জন্য চলে গেলে। হতে পারে যে আল্লাহর তকদিরের উপর অসন্তুষ্ট হয়ে তুমি করেছো, তাহলে বড় কুফরি হয়ে যাবে।
আত্মহত্যা কখনো কখনো বড় কুফরিতে পরিণত হইতে পারে, যে কথাটি বলা হয়নি। আত্মহত্যা সবসময় কিন্তু ফাঁসে কি নয়, কখনো কখনো কাফের হয়ে যেতে পারে। আমি আল্লাহ কেন এটা আমার ভাগ্যে জুটালো, আমি বরদাস্ত করি না, মানি না, দিয়ে আত্মহত্যা করলো, তাহলে কাফের সে, মুরতাদ। এই জন্য অনেকের মত যে আত্মহত্যাকারীদের জানাজা পড়া যাবে না, তবে তারাও আসল হচ্ছে যে মুসলিম ফাসেক, আর তাদের জন্য শাফাত সুপারিশের প্রয়োজন রয়েছে, দুয়ার প্রয়োজন রয়েছে। এই জন্য সাধারণ লোকেরা জানাজা পড়বে, নেক লোকেরা, ভালো মানুষরা জানাজা পড়বে না, যাতে সতর্ক সাবধানে অন্য লোকেরা। জানাজা দুইবার, একই লোক দুইবার, বিভিন্ন জায়গায় যদি স্থান চেঞ্জ হয় তো ঠিক আছে। হয়তো তার এখানে জানাজা হয়ে গেল, কিন্তু এখানে ওর আত্মীয় স্বজন দাফন করবে না, রিয়াজে গিয়ে বা মক্কায় দাফন করবে, মক্কায় আবার জানাজা পড়লো, কোনো অসুবিধা নেই। গ্রামের বাড়িতে দাফন করবে, কিন্তু শহরে বসবাস করতো, শহরে একটা জানাজা হয়ে গেল, হাসপাতালে মারা গেছে, আর তারপরে গ্রামে নিয়ে গেল, তার জানাজা পড়লো, কোনো দোষের কথা নেই। আর এক লোক একাধিকবার জানাজা পড়তে পারে, জানাজা হচ্ছে দোয়া, সুতরাং সেই দোয়াতে সামিল হতে পারে, কিন্তু নিজে শুধু ইমামতি করে পড়বে না, অন্যরা পড়ছে, যারা পড়েনি তাদের সাথে লেগে যেতে পারে। বারবার করে একজন জানাজা পড়ে ফেলেছে, বারবার কেন পড়বে সে? কিন্তু যদি অন্যরা যারা পড়েনি তাদের সাথে লেগে যায় তো অসুবিধা নেই। যেমন মাইয়াতকে সামনে করে পুরুষ লোক হলে মাথার সামনে দাঁড়াবেন, আর মহিলা হলে মাঝখানে দাঁড়াবেন, আসবে মাসালাগুলি ওই রকমই কবরকে সামনে করে দাঁড়াবেন, যেই কবরটায় জানাজা পড়ে সেই কবর, না কবর ওপরে দাঁড়াবেন না, কবর তো এক সাইডে। জন্য যেমনটা বললাম যে ডাকা হাঁকার প্রয়োজন নেই, আপনি সকাল বিকাল 14 বার জিয়ারতে যেতে পারেন, অসুবিধা নেই, আপনি যে কোনো সময় জিয়ারতে যেতে পারেন। তবে সামনে সব মজুদ আছে, জিয়ারতে যাচ্ছেন, ওরাও সাথে হয়ে গেল, একসাথে চলে যান, দোয়া করেন। এই ক্ষেত্রে সম্মিলিত দোয়া আর কোনো প্রমাণ নেই যে একসাথে দোয়া, একজন দোয়া করেন, বাকি সবাই আমিন আমিন বলবেন, এই তরিকা আসলে নেই। এই তরিকা যেমন নামাজের পরেও নেই, তেমন জিয়ারত করতে গিয়েও নেই। এই সব অনেক ভুলগুলি আমাদের দেশে আছে। দোয়া করে সবাই একা একা দোয়া করবেন, হ্যাঁ, হাত উঠিয়ে করতে পারেন, এমনিও দোয়া করতে পারেন, আরবিতে দোয়া করার কোনো প্রয়োজন করেন না। জানাজার যে দোয়াটি আল্লাহ মাগফির হাইয়ানা মাইয়াতানা ওয়া শাহিদানা, তো আপনারও মুখস্থ করা ফরজ একজন মুসলিম হিসেবে, কারণ জানাজা তো পড়বেন আপনি, ওই দোয়াটি পড়বেন আর বাংলায় নিজের ভাষায় দোয়া করবেন। বোঝা গেছে? কবর জিয়ারত মানে আরবি ভাষায় দোয়া করা নয়, কবর জিয়ারত মানে যে কোনো ভাষায় দোয়া করবে না, না সম্মিলিত দোয়া সুন্নত নয়, সুন্নতের খেলাফ। একসাথে আপনি হাত উঠিয়ে আপনি নিজের দোয়া করেন, হাত উঠিয়ে দেন, সাথে আপনি নিজের দোয়া করেন, ওদের সাথে আমিন আমিন না করে নিজের দোয়া করেন। চিরকাল জাহান্নামী, দীর্ঘকাল জাহান্নামী, চিরকাল কাফের মুশরিক শুধু হবে। আর যারা ফাসেক গুনাহগার কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি, তারা দীর্ঘকাল জাহান্নামী, কিছুকাল জাহান্নামী, বিভিন্ন আল্লাহর রহমতে শাফাতে বেরোবে ইনশাআল্লাহ। কালো কলব দেওয়া জায়েজ নয়, হারাম, গুনাহ। দাঁড়িয়ে না থাকলে যেমন পড়া যাবে, টাকরা নিচে কাপড় থাকলেও নামাজ পড়া যাবে, এইরকমই যারা কালো কলব দেয় তাদের পিছনে নামাজ পড়া যাবে, তো মুসলিম। ছোট শিরকে সমস্ত আমল নষ্ট হয় না, বেদাতের মত ওই আমলটা নষ্ট হয়, যেটাতে এটা নামাজ পড়লো কিন্তু লোক দেখানোর নিয়ত চলে আসলো, ওই আমলটা নষ্ট হইল।